আওয়াজ আজকে না বাজাইলাম, বাড়ি বলে শিকার। ধন্যবাদ না দিয়ে পারছি না। সর্বপ্রথম আমাদেরকে যে পালা দেওয়া হয়েছে, পালাটা হলো দয়াল আর কাঙ্গাল। একজন দয়াল আর একজন কাঙ্গাল, একজন দাতা আর একজন গ্রহিতে। তাহলে পালাটার একটুকে আলাদা ভাব নমুনা আছে নাকি? হ্যাঁ, যাই হোক, এই পালাটা তো আমার নাতি বানাইছে, এখানে বসে বসে বানিয়ে পালা দিছে আর কি। তার মানে গুরু শিষ্য করলে মানুষ কুম্বার চালা জায়গা চালা কাছে হয়েছে। এবার সর্বপ্রথম দাঁড়িয়ে একটি গান করেছে, বিসমিল্লাহর মান কত দয়াল বলো। এই বিসমিল্লাহ মানুষ, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষ যারা, তারা আমরা সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই যে কোনো কাজ করতে যাই, সর্বপ্রথম বলি। তো এটার মধ্যে কি আছে? বরকত আছে। এটা কে বলেছে? এটা আমার রাসূল বলেছে। প্রথম কে বলেছে? আল্লাহ রাসূলের কাছে, রাসূল বলেছে তার উম্মতগণের কাছে। তো এই বিসমিল্লাহ শরীফ সম্পর্কে তার জানার বাসনা, এমন লোকের কিছু চাওয়া আমার কাছে চাইছে। এর মান কত? মান কত মানে এর ভিতরে কি নিহিত আছে, উহা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে আমার মুর্শিদ বা আমার দয়াল। তাই তো আমি কাঙ্গাল হয়ে ওনার কাছে জানার জন্য চেষ্টা করতেছি। এইবার আমার একটা গান আইছে, গানটা আমার কোন আছে, যদিও সেটা দয়ালের পালায় না পড়ে, তারপর আমি গাচ্ছি। কেন গাচ্ছি? সবার জন্য। এই গানটা আমার সবার জন্য। তারপর আমি ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব এবং জবাব দেওয়ার চেষ্টা করব। মৌখিকভাবে একটি কথা বলেছে, যেমন মা বোনেরা ভাত রান্না করতে গেলে সর্বপ্রথম কোলার থেকে চাউল বের করে তার থেকে বিসমিল্লাহ বলে এক মুষ্টি চাউল একটা ঝুলার মধ্যে বা অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হয়। তাহলে এই বিসমিল্লাহর যদি বরকতি থাকতো, তাহলে তো এক মুষ্টি তুলে সেখানে 2 মুষ্টি 3 মুষ্টি হয়ে যেত। না, কথা হইলো এইটা। তার মানে বিসমিল্লাহ কইলাম আমি, কিন্তু গুণ পাইলাম না। ইহার কারণটা কি? বিসমিল্লাহর বরকত নাই কেন? তে তাজা বিসমিল্লাহ দেখান না তারে, তাই না? সে চাইতেছে তাজা বিসমিল্লাহ। তে তাজা একটা বিসমিল্লাহ দেখানোর চেষ্টা করব আমি। যদি আপনারা সবাই দোয়া করেন তাহলে সুন্দর করে আমি তার মীমাংসা দেওয়ার চেষ্টা করব। তার আগে একটি গান, ঝিটকিয়া শরীফের দেওয়ান রশিদ চিশতি একটি গান লিখেছে। গানটা আপনারা অনেকেই শুনেছেন, তবে আমার মুখে কয়েকজনে শুনেছেন কিনা তা আমার জানা নেই। তবে গানটা আমার এসেই পড়েছে, তাই আমি গাচ্ছি। ও তুমি সেজে সজে সাজ করিবে সেই কাজ, নইলে পাবে লাশ ওই বিচারের দিনে। ও তুমি সেজে সজে সাজ এ বিশ্ব সংসারে সেই বিশ্বরাজ, ওই স্তরে স্তরে সাজাই বহুরূপী সাজ। বিশ্ব সংসারে ওই বিশ্বরাজ, আর মানুষ স্তরে স্তরে সাজাই বহুরূপী সাজ। কুসুম কানন অনুপবন, কুসুম কানন নারীতে সাজায় সুন্দর করিয়া সেজে সজে সাজ করিও সেই কাজ, নইলে পাইবা লাশ বিচারের সময়। সেজে সজে সাজ করিও সেই কাজ, নইলে পাবে লাশ বিচারের সময়। সেজে সজে সাজ করিও সেই কাজ, নইলে পাবে বিচারের সময়।
সেজেছ বেশার মুনসেফ সেজে তুমি বসে আদালতে আইনের মতে মুনসেফ সেজে তুমি বসে আদালতে বিচার না করিলে আইনের মতে দেখিবে সমাজে নিঃস্বার্থবাদে দেখিবে সমাজে মিশে অপবাদে চাকুরিরা খাই হইবে দায় সেজে সোজে সার করিও শিকার নইলে পাইবা লাশ বিচারের সময় সেজে সোজে সার করিও শিকার নইলে পাবে লাভ বিচারের সময় সেজেছ বেশার করিও শিকার নইলে পাবে লাভ বিচারের সময় সেজেছ বেশার এখানে বলা হয়েছে মুনসেফ সেজে তুমি বসে আদালতে। মুনসেফ কাকে বলে? জজ কোর্টের জজ যিনি বিচারক, ওনাকে বলা হয়েছে মুনসেফ সেজে তুমি বসে আদালতে বিচার না করো যদি আইনের মতে। অপরাধের কোন বিচার তাহা আইন বইয়ের মধ্যে স্বাক্ষর দেওয়া আছে, লেখা আছে, সেই মোতাবেক যদি তুমি বিচার না করো তাহলে তোমার চাকরি থাকবে না। নট সাধক তার গানের মধ্যে বলেছে মৌলবী সেজে যদি কুরআন নাহি বুঝে নামেরই মৌলবী আসে না কাজে। মৌলবী সেজে যদি কুরআন নাহি বুঝে নামেরই মৌলবী আসে না কাজে। সাজিয়া আলেম হইয়াছ জালেম, সাজিয়া আলে হয়েছ জালে সাজিয়া আলেম হইয়াছ জালেম। নান্ন এর বাপ করিতে বলা সেজে সোজে সাজ করিও সেই কাজ নইলে পাইবা লাশ বিচারের সময় সেজে সোজে সাজ। করিও শিকার নইলে পাবে লাভ বিচারের সময় সেজেছ বেশার করিও শিকার নইলে পাবে লাভ বিচারের সময় সেজেছ বেশার চাপরাশি সেজে যদি পহরা না দিলে কাজেরই গৌরা পলকি রাখিলে। চাপরাশি সেজে যদি পহরা না দিলে কাজেরই গৌরা পলকি রাখিলে মনিব সংসারে দেখিবে বিচারে। সংসারে দেখিবে বিচারে মনিব সংসারে দেখিবে বিচারে চাকুরি রাজাই হইবে রায় সেজে সোজে সাজ করিও সেই কাজ নইলে পাইবা লাশ বিচারের সময় সেজে সোজে সাজ। করিও শিকার নইলে পাবে লাভ বিচারের সময় সেজেছ বেশার করিও শিকার নইলে পাবে লাভ বিচারের সময় সেজেছ বেশার চাপরাশি বুঝলেন? চাপরাশি দেখবেন ঢাকার শহরে গেলে একজন বাসার মধ্যে, যে কোনো বাসার মধ্যে একটা করে দারোয়ান থাকে না? দারোয়ান বাসার কাছে বসে থাকে, পহারা দেয়। তাই তো বলেছে চাপরাশি সেজে যদি তুমি পহারায় নাই দিলে কাজেরই গৌরব বলকি রাখিলে। মনিব
চাপরাশি তোমার লইবে কারিয়া। তাহলে যে যে কাজের রকম, যে কাজের জন্য তোমাকে আমাকে আল্লাহ পাক বানিয়ে প্রেরণ করেছে, সেই কাজের মধ্যে থাকা একান্তই দরকার, ইহার থেকে বাহিরে যাওয়া যাবে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আমি এই দুই জাতিকে সৃষ্টি করেছি। আসতে কি বাজাও তোমরা কানের মধ্যে বিন্দা করে? এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আপনারা শুনেন না এই কথা? জিন এবং ইনসান। জিন কাকে বলে? সৃষ্টির প্রকার হলো দুইটা, একটা হলো লতি আর একটা হলো বসি। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছে একটা মানুষের দুইটা কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা রাখা হয়েছে। কেরামান কাতে বিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা মানুষের কাঁধের মধ্যে আছে। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? দেখছেন কোনদিন? এটার ওজন কতটুকু জানেন? কেন জানেন না? ওই সৃষ্টিটা হলো সূক্ষ্ম। যেমন লতি, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। জিন এবং ফেরেশতা আদি এর এক প্রকার সৃষ্টি। আরেক প্রকার সৃষ্টি বশির, যাহা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। মানুষ, ছাগল, গরু, বেড়া, বকরি, গাছ, বৃক্ষ, তরুলতা ইত্যাদি উদ্ভিদ যাহা আছে, যাহা ধরা যায়, যাহা ছোঁয়া যায়, তাহাকে বলা হয় বশির। আর যাকে দেখা যায় না, এরা হলো সূক্ষ্ম। তাই তো আমার আল্লাহ বললেন পবিত্র কালামের মধ্যে যে আমার নবী সূক্ষ্মের সূক্ষ্ম। এই যে ফেরেশতা দুইজন দুই কান্তের মধ্যে আছে, তোমরা টের পাচ্ছ না, এরা সূক্ষ্ম। এই সূক্ষ্মেরও সূক্ষ্ম হলো আমার দয়াল নবী। কিভাবে মানুষের মধ্যে বিরাজ করছে তা আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে যে প্রত্যেকটা মুমিনের জানের চাইতে অতি সন্নিকটে আমার দয়াল নবী বসবাস করে। এইবার আসেন, অনেক লোক আছে তারা কি বলি নবী মরে গেছে, কয় না? নবী মরে গেছে কয় না? আল্লাহ কইল সূরার মধ্যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আউলিয়ারা মরে না, আমার আউলিয়ারা মরে না। আমার নবী মরে কেমনে? উভাতুন নবী কথাটা ঠিক। যেমন বাশারি নেফাছে রাসূল এই পৃথিবীতে পদার্পণ করেছে, আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমরা আপনারা যেভাবে জন্মগ্রহণ করেছি এইভাবে আমার রাসূল জন্মগ্রহণ করেন নাই, তাকে পাঠানো হয়েছে। মিশকাতের হাদিসের মধ্যে বর্ণনা দেওয়া আছে আল্লাহ দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই 14,000 বছর আগে আমার নবীর আল্লাহর নূর দিয়া নবীকে বানাইয়া, নবী বানাইয়া আল্লাহর কাছে রেখে দিছে। এটা মিশকাত শরীফের হাদিসের মধ্যে সুন্দর করে বর্ণনা করা আছে। তাহলে আমার নবী পৃথিবীতে আসলো, আসার পর 40 বছর পর কি নবুয়ত প্রাপ্ত হইল। এখানে কিছু রহস্য ভেদ আছে জাহানিয়া ওলিউল মুর্শিদ কামেল পীর যারা যারা আসলে হক্কানি আলেম, হক্কানি পীর, তারা ব্যতীত এই বেদের খবর আর কেউ জানে না। তাই তো বাবা আমি শিশু কথা সামনে আসছে তাই বলতেছি, শুধুমাত্র কথা হিসাব বললে সেটা বলন আমাদের দরকার। তাহলে এখানে যে কথা নিয়ে আমাকে প্রশ্ন করেছে, এখানে হলো বিসমিল্লাহর শর্ত। এক গানের মধ্যে আছে বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, যে বিসমিল্লাহ হয় না ওজন, যে বিসমিল্লাহ হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, আছে কয় না? যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। দুনিয়ার চাইতেও বেশি ওজন সেই বিসমিল্লাহর, সেই বিসমিল্লাহ তোমার দেখতে হবে, ইহাকে তোমার বুঝতে হবে। বাবা মানুষের কথা বলেছে সূরা আত-তাহরের মধ্যে বলেছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে মানুষ, তোমরা কিছুই ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব বিলীন তোমরা কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বললেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতাহিলি ফাজআল্লাহু সামিয়াম বাসিরা। আমি সৃষ্টি করলাম তোমাকে কোত্থেকে? তোমার বাবার সর্ব অঙ্গে এই পৃথিবীর যে আদাহার করে যার থেকে রক্ত ব্লাড সৃষ্টি হইল, এই সমস্ত শরীরের রক্ত মৈথন করে আমি এক ফোঁটা বীজের সৃষ্টি করলাম। এই যে বিসমিল্লাহর সৃষ্টি শুরু হইল, যে বিসমিল্লাহ দিয়া আল্লাহ পাক সমস্ত কিছুই একে একে গঠন করলেন, বানাইলেন। বাবা, আলিফের কলম দিয়ে যতক্ষণ আমার মায়ের মিমের খাতায় আমার বাবা না লেখছে, অতক্ষণ পর্যন্ত আমি আর আপনি হইতে পারি নাই। আমার কথা কিন্তু ইশারায় বুঝতে হবে, এত ভাঙ্গিয়া বলতে পারবো না। যখন আমার বাবা আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় লিখলো, ওখানে যে বীজের উৎপত্তি হইল, যে বীজের মাধ্যমে এই সারা মাখলুকাত সৃষ্টি হয়েছে, আপনি একবার চিন্তা করে দেখেন, কীট পতঙ্গ, পশু পাখি, গাছ বৃক্ষ, তরুলতা ইত্যাদি যাহা কিছু সৃষ্টি হচ্ছে, সমস্ত কিছু এই বিসমিল্লাহর বীজের থেকে সৃষ্টি হচ্ছে। কেরা কইছে বাড়ে না, জাগা মতো থুইতে হবে। কথা ঠিক বললাম না বেটি? জাগা মতো বিসমিল্লাহ থুইতে পারলে একবার বান্ডয়, তাহলে ওটা বাড়ে। এখন যদি 10টা টাকা আমার পকেটে বিসমিল্লাহ খুবই ফুদে থুয়ে দেই, হাজারো মানুষ ফুদে থুইলে ওইখানে তো আর বাড়বো না, তবে জাগা মতো থুইতে হবে। তাহলে এই যে বিসমিল্লাহর বীজ, এখান থেকে তোমার বুঝতে হবে বিসমিল্লাহর মান কত। 19 হরফে বিসমিল্লাহর মান 19 ভাগে বিভক্ত করা হয়েছে। 19 জন ফেরেশতা এই 19টা হরফের মাধ্যমে সৃষ্টি করে আল্লাহ পাক রেখেছেন। বাবা, এই বিসমিল্লাহর অনেক রহস্য রয়েছে। 10টা হরফ 19টা জায়গায় ব্যবহৃত হয়েছে এবং একটা হরফের এক এক মান। এখানে যে কয়টা হরফ বিসমিল্লাহ শরীফের মধ্যে ব্যবহার করা হয়েছে, এই প্রত্যেকটা হরফ মান একাত্র করে কেউ লেখে 786 লেখে না ভাই? আইনাল ভাই, বিসমিল্লাহর পরিবর্তে লেখে কি 786? এই 19টা হরফের মধ্যে 786 নাম নিহিত রয়েছে। তাহলে এই 786 লিখলেও বিসমিল্লাহ বুঝায় এইটা বিসমিল্লাহ শরীফ। তাহলে কত মান তুমি একবার অঙ্ক কষো। যদি আমি সারা রাত কই তাও পুরাবো না বিসমিল্লাহর মানের কথা। তবে এই বিসমিল্লাহ শরীফের মধ্যে 10টি নহর আছে, যাহা প্রত্যেকটা মানুষের জানা দরকার, বোঝা দরকার। আর যদি কেউ না জানে তাহলে কিছুই হবে না। তাহলে এইগুলা জানা এবং বোঝার জন্য একজন ওলিউল মুর্শিদ কামেল পীরের কাছে যেতে হয়। তার কাছে একাত্র একলা নিরলায় বসলেই সে একে একে 10 জন ভক্তকে সবক দিতে পারে, কিন্তু আইন নাই 10 জন একাত্র করে সেই কথা বলার। তাহলে এখানে গোপন বা মারফত বলে কিছু বস্তু রয়েছে, যেমন শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। এই যে 4টে পথ, শরীয়তের কোটা দিয়া মারফত নাগাল পাওয়া যায় না। এখানে বুঝতে হবে, এখানে বোঝার কিছু বিষয় আদি রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, কঠিন ভাবে আমি আল্লাহকে ভয় করতে থাকো। ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না মুসলমান, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মইরো না। এটা কারা কইল? আল্লাহ কইল। তাহলে মুসলমান হইতে পারলাম কিনা, ইহার দিকে একটু খেয়াল করতে হবে, ইহাও একটু জানার প্রয়োজন আছে। আল্লাহ পাক যে এত কিছু সৃষ্টি করেছে,
কোরআনকে পাঠাইলেন, এই কোরআন হইল আমাদের কি ধর্মগ্রন্থ। ইহাকে বোঝার কথা বলা হয়েছে, শুধু পড়লেই শেষ হবে না, ইহাকে বুঝতে হবে। ইহা বুঝেছে যেখানে খাটে সেখানে বুঝাইতে হবে। আমি আস্তে আস্তে কথাগুলো বলতেছি আপনাদের। মেলে পাবে বিচারের সময় সেজেছ করিও স্বীকার। মেলে পাবে বিচারের সময় সেজেছ বেশ তো ভালো মহাজনী গানের ছন্দ বাদ রাখিয়া আমি কবির সঙ্গে কিছু কথা যাইতে চাই বলিয়া। বিসমিল্লাহ শরীফের 10টা নহর সর্ব অঙ্গে বয়। এই 10 নহরের খবর বাজার মুর্শিদ ধরে জানতে হয়। যেমন উলুহিয়াত, আবুদিয়াত, রবুবিয়াত রয়, ওয়াহাদানিয়াত আরেকটা বিষয়টাও জানতে হয়। মাছ দরিয়া, খাক দরিয়া, দরিয়া বলতে রয়। সকস দরিয়া আরেকটা বাজান দরিয়ার নাম রইয়া যায়। এসকো দরিয়া বলতে আরেকটা দরিয়া রইয়াছে। আরে মেম দরিয়া বলতে আরেকটা দরিয়া আছে। মাসুক দরিয়া যার বলে ওরে প্রাণের ভাই, আশেক মাসেকের খেলা যে জন বুঝে নাই তার জন্ম যাইবি ফলে। ওরে গুরু ধরে জানতে হয় রে তার জন্ম যাইবি ফলে। গুরু ধরে জানতে হয় রে তার জন্ম যাইবি ফলে। একটু ভালো সুন্দর কথা আমার কাছে প্রাণের ভাই বিসমিল্লাহ বলিলে আমার আল্লাহ তাআলার কি কাহিনী। আল্লাহ তাআলার কি কাহিনী বলে শুনি গুণমণি আল্লাহ তাআলার কি কাহিনী। বলে শুনি গুণমণি আল্লাহ তাআলার কি কাহিনী। দয়াল জানে দয়ালের জ্বালা যেজন দয়াল আল্লাহ যারা চাইলে সারে অন্য কিছু নয়। বাজান দয়াল জানে কত যন্ত্রণা, আর কাঙ্গাল যারা তারা চাইলেই তাদের সারে। যার কাছে চাইলো তার যে কি দিতে হয় সেইটার জায়গায় তোমার একটু চিন্তা করতেই হবে, না করলেই নয়। এই যে তোমার বিসমিল্লাহ শরীফ, এই বিসমিল্লাহ আশা করি
তোমার কাছে আমি যে সুন্দর করে যতটুকু জবাব দেওয়া সাধ্য মতো আসরে আমি বলেছি, আমার মনে হয় যে এখানে বাকি বইটা কিছু আর রাখি নেই। এইবার তোমার চাওয়ার উপরে আমার দেওয়া থাকবে, তুমি যেভাবে চাওয়া সেইভাবে আমি তোমাকে দিব, এর বাইরে আর যাওয়ার কোনো কায়দা আমার নাই। তবে আর একটা কথা আছে, না চাইতে যে দেয় সেই তো দয়াল। কি চাইলে তো সবাই দেয়, না চাইতে দেয় কয়জনে? যে না চাইতে দেয় সেই হলো দয়ালেরও দয়াল। বাবা একবার চিন্তা করতে হবে, তুমি আমার কাছে যে প্রশ্ন করেছ এই প্রশ্নটা সামান্য প্রশ্ন নয়, অনেক বড় একটি প্রশ্ন। সর্বপ্রথমে আমাকে তুমি কাঙ্গালের পালা নিয়ে করেছ, আমি আশা করি সুন্দর করে তার মীমাংসা করেছি। আমি তোমার কাছে একটু জানবো তোমার বাড়ি কোথায়। পারি না জানতে, যেহেতু তুমি আসছো চাইতে আমার দুয়ারে, আমি যদি তোমার ভিক্ষা দেই তো যাই না দেই তুমি কোয়ানাকার ফকির নাকি? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বাবার নাম? তোমার গ্রাম কোথায়? হ্যাঁ, তোমার পোস্ট অফিস কি? তুমি একটু আমার কাছে কও, বুঝে সুঝে দেই তুমি নিয়ে যাইতে পারবা কিনা? কি দিল আর বুঝে সুঝে তোমার দান করি, তুমি নিয়ে যাইতে পারবা কিনা এটা তো একটু বুঝতে হবে। হ্যাঁ, বাইজিদ বুঝতামি ভক্ত সাথে নিয়ে রাস্তা পার হচ্ছে, দেখে এক নদী সামনে পড়েছে, ভক্ত তার পিছনে পিছনে আসে, বাইজিদ বুঝতামি আগে আগে যায়। নদীর পারে যায় দেখে কোনো খেয়া ঘাট নাই, কোনো নৌকা টৌকা মাঝি টাজি নাই, তাহলে পার হইব কেমনি? বিপদ না। ভক্তর ডাক দিয়ে কইলো কাজ করো। কি কাজ? কয় দেখো আমার ব্যাগের মধ্যে যায় নামাজ আছে। যায় নামাজটা বের করে আনলো, কয় পানির মধ্যে বিছিয়ে দাও। যায় নামাজ কিন্তু পানির মধ্যে বিছিয়ে এক দাবারে এভাবে ভাসে, ভাসে না? পানির মধ্যে ভাসতেছে। এইবার বিসমিল্লাহ বলে, ওই দেখো বিসমিল্লার কথা বল, বিসমিল্লাহ বলে যখন ডাইন পাওটা বাইজিদ বুঝতাম উঠাই দিলেন, আগে হাঁটতে হাঁটতে যায় নামাজের আগে যে বসে পড়লেন। এইবার ভক্তরে বলতেছে পাশে বসো। ভক্ত যায় নামাজের পাশে, কয় তুমি একটা নাম জপা। কি নাম? কয় খালি কবা ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ, এই নামে থাকবা। উনি জপতেছে ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ। ওখান ভক্ত কয় ইয়া বাইজিদ, বাইজিদ বুঝতামি সামনে থেকে কয় ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মধ্য নদী পর্যন্ত পার হয়ে গেছে অর্ধেক। অনুগিয়া ভক্তের মনে রাখতে কুশিলা, কয়টা কি কথা? আমারে কইল ওডির নাম কবার নিয়ে, ওডি কয় আল্লাহর নাম, তাহলে ঠকলাম নেই। আমি শুরু করে দিছে আল্লাহর নাম, অন খালি যায় না নিচের দিকে যায়। ব্যাপার কি? এই তুই তো কাজ কয় হুজুর আপনি আল্লাহর নাম কোন? আমি তাই কবার নিছি। কয় বেরো, আমি আল্লাহ চিনি, আমি আল্লাহ দেখতেছি, আল্লাহ আমারে বার করবো। তুই আমারে চিনস, আমি তোরে বার করবো, তুই আমার নাম ক। বাবা সামান্য কথা নয়। সামান পাগলা কারে চিনে? আল্লাহরে রাসূলকে চিনছে, চিনে নাই? যে ব্যক্তি আল্লাহকে রাসূলকে না চিনে সে কোনোদিন সংসার ধর্ম বাদ দিতে পারে না। যতক্ষণ পর্যন্ত মহামায়া আমিত্ব তার মধ্যে তিল পরিমাণ আছে, অতক্ষণ পর্যন্ত সে এই সংসারের মায়া ছাড়তে পারে না। যে ব্যক্তি সংসারের মায়া ছেড়ে প্রত্যেকটা নগরে নগরে, পাশে পাশে, আশেপাশে, গ্রামগঞ্জে প্রত্যেকটা মানুষের পার মধ্যে হাতে বেড়েছে, যতদিন পর্যন্ত সামান পাওয়ার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এমন কোন দিন নাই, আল্লাহর কসম এমন কোন দিন নাই যে সে এমন ভাবে আমার পায়ের মধ্যে হাত দিছে তারে দইরা রাখার কোনো কায়দা ছিল না। তাই বলেছি, অনেক সময় বলেছি, এই কাঙ্গির বলা এরকম করে আমি যে বলছি তারে, তুই তোর বাপের বাবা লিখে, আমি তোর কাছে নেব, তুই আমার দিবি, তুই আমার কাছে চাস কি? আমার কাছে কিছু আছে, আমি তোরে কি দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, আমি তোর কাছে চাই। একজন মজ্জুমে অলি ছিল, আর মজ্জুমে সালেকিন, তারা সংসার করে, বাড়ি করে, স্ত্রী পুত্র সমস্ত কিছুই করে তারপরে আল্লাহকে বাধ্য
তারা হলো মধ্যমে সালেকিন। তাই তো এই সামান পাগলার যে রূপ, এই রূপ মান্নান পাগলা ধরতে চায়। মুর্শিদ সমস্ত কিছু বাদ রেখে, ভাই কয়জনে পারবেন? আমি সামান্য গান করি, আমি একজন বাউল শিল্পী। আমি গান বাদ দিয়ে কয়দিন অন্য জায়গায় ঘুরে ফিরে করেছি, কিন্তু আমি পারি না এই গানকে ছাড়তে। গান আমাকে ছাড়ে না। তাহলে মান্নানকে তার সংসার ছেড়ে দিয়েছে, সে গুরুর রূপ ধারণ করেছে। কয়জনে পারবেন? গান গাইতেছে, তাও শীত করতেছে। কয়টা কতল দিয়েছি দেখেন, ভিতরে আছে 2-3টা আরো। আর এইভাবে ঘুরতেছে। কেন করতেছে? কার জন্য? কিসের জন্য? ভালো সেটা খাওয়ার জন্য না, অন্য কিছুর জন্য না। কেন করতেছে? আমার আল্লাহর জন্য, যে আল্লাহ এই পালাগুলা খুবই যুক্তির উপর নির্ভরশীল, খুবই ক্রিটিক্যাল হিসাব করে কথা বলতে হয়। গরমের সাথে জীবের পালা চলে না। তবু একটা কথা বলি, ফেরাউন কিন্তু একজন মানুষ ছিল, নমরুদ মানুষ ছিল না? আল্লাহ মারার জন্য তীর মারছিল, আপনারা জানেন না? সেজন্য কি আল্লাহ তারে মেরে ফেলাইছে? এখন যদি ফেরাউন থেকে থাকে তাহলে ইব্রাহিম নবীও আছে। যখন আবু জেহেল ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। যখন ওই নমরুদ ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। যখন ফেরাউন ছিল তখন মুসা নবী ছিল। যুগে যুগে যখন একটা গভীর পাপিষ্টের আগমন হয়, সাথে সাথে আল্লাহ ওই পাপীর অত্যাচার থেকে মানুষকে উদ্ধার করার জন্য আল্লাহর বড় ধরনের একটা নবী রাসূল পাঠিয়ে দেয়। বর্তমান যুগেও যদি এ ধরনের কোনো পাপীর উৎপত্তি ঘটে, তাকে দমন করার জন্য আল্লাহ অবশ্যই একজন বড় ধরনের ওলি পাঠিয়ে দিবে। এইটাই হলো কথা। আর আমার গানের মধ্যে কিছু উপদেশ আছে, এই উপদেশগুলো তুমি একটু মনোযোগ সহকারে শোনো। উত্তর দেহ জমি রইল পতিত, কেন চাষি করিলি না ও মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। উত্তর দেহ জমি রইল পতিত, দেহ জমি রইল পতিত, কেন চাষ করিলে না ও মন চাষা? শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। ছয়টি বলদ আছে ঘরে, ও তুই সিদ্ধ নেরে নাংলা করে। ছয়টি বলদ আছে ঘরে, ও তুই সিদ্ধ নেরে নাংলা করে। তোর জংলা জমি থাকলে পরে
কেউটের বাসা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। উত্তর দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, কেন চাষ করলে না ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। সাধক এখানে কি বলেছে? দেহের মধ্যে 6টা বল পরিচয় দিয়ে যায়। এটা কিন্তু মানব দেহের 6 রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হইয়া যায়। এই 6টা বলত দেহের মধ্যে আছে বাবা, সবাতে জানাই। আমাদের মনকে সদা সর্বদা ভ্রান্ত পথে এই রিপুগুলায় ঘুরায়, গুরুতে হয় না রাজি। এই মন এই রিপু বড়ই পাজি, গুরুতে মন হয় না রাজি। তাই তো বলেছে, তুমি যখন একজন সম্যক গুরুর কাছে যাবা, এই সম্যক গুরুর কাছে গেলে গুরু তোমার এই রিপুগুলারে বলদ বানাইয়া দেহের মধ্যে চাষ করার উপযোগী করে দেবে। তাহলে এই দেহের যে রিপু, যেই রিপুয়ে তোমাকে ক্ষতি করতেছে, এই রিপুর শক্তিতেই তুমি দেহ জমিকে চাষ করতে পারবা। অর্থাৎ কামুক থেকে প্রেমিক হয়ে গেলেই এই রিপুগুলার উল্টামুখী ব্যবহার হয়, অর্থাৎ সৎ ব্যবহার হয়, তখন তোমার দেহটা উন্নতর দিকে ধাপিত হবে, ঊর্ধ্বমুখী হবে। বশ কৃষকে বশ করে নে, ও তুই চাষ দে জমি রসের ক্ষণে, কৃষকে ও তুই চাষ দে জমি রসের ক্ষণে, জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে, বিফল হবে লাঙল চষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। উত্তর দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, কেন চাষ করিলে না ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। আসলে কি বাবা, এক সাধক তার গানের মধ্যে বলেছে, একটি গানের মধ্যে, ওই যে আমরা বলি কারবালা কারবালা, কারবালা কবে? মহরমের 10 তারিখ শুক্রবার। আসলে তত্ত্ব কথায় বাবা, এই মহরমের শুক্রবার আমাদের সকলের জীবন পার হইয়া যাচ্ছে। শুক্র বলা হয় দেহের মণি, বীর্য বিন্দু সত্তা,
এই দেহের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুই দামি। একবার স্ত্রীর কাছে গেলে আমাদের একটা মৃত্যু হয়, অর্থাৎ ওই যে শুক্রবার হয়ে যায়, শুক্রবারের মধ্যেই একবার বীর্যপাত করা, একবার মৃত্যু হওয়া দেহের। তাহলে ওই শুক্রবারে অর্থাৎ শুক্র অপচয় করলেই তার একটা মৃত্যু হয়, এটাও এক প্রকার মৃত্যু। এখানে সাধক বলেছে 10 কিশোকে বশ করে নে, তোমার দেহে 10টা ইন্দ্রিয় আছে, এই 10টা ইন্দ্রিয়কে সঠিক পথে ব্যবহার করে ওই যে 6টি বলদ 6 রিপুকে কাজে লাগাও, তাহলে 10 এ 6 16 দ্বারা তোমার এ দেহ পাশ হয়ে যাবে, আর দেহের কোনো ভয় নাই, থাকবে না। গুরুর কাজই বীজের গোড়া, খেপা বলেছে তাই চাষি গোড়া। গুরুর কাজই বীজের গোড়া, ও তাই বলেছে গো চাষি গোরা, অদম অসীম রে তোর কপাল পোড়া। অদম অসীম রে তোর কপাল পোড়া, বহবা পাগলা শেষ ভরসা, শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। উত্তর দেহ জমি রইল পতিত, দেহ জমি রইল পতিত, কেন চাষ করিলে না ও মন চাষা, শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা।
জলে হালিম চন্দ্র ভরা তারি ভারতবর্ষে প্রচার করল ইসলাম বাগদাদে রবি আব্দুল কাদের জিলানী বাজান তোমার গুণে কত আগুন হরির পানি ছেলের বন্ধু শাহজালাল নূর নভেজির দোলা তোমার ভাইগিনা শাহ পরানের পরা নেশাইয়া পরা হাইকোর্টে সর্বোচ্চ চেষ্টি ভক্তি দেই তোমারে গুলিস্থানে গোলাপ সরবা ভক্তির এই বাবে কুমিল্লাতে লেনতে গিয়া আসে ঘুমাইয়া আঠারাতে বাইকার নাশা ভক্তি দেই পৌঁছাইয়া গৌসুল আজম দহিরাবরি ভক্তি দেই তোমারে যেইখানে যেভাবে থাকি দয়াল দেখা দিও গৌসুল আজম ধর্মের বাড়ি ভক্তি আমার বাড়ি সদমিন্দু সার পাক সরলে ভক্তি এইবার আমার ফকির মাওলার পাক দরবারে ভক্তি হাজার বার আমার রশিদ চন্দ্রের রুহানি কদমে আমার ভক্তি এইবার ফকির মাওলার পাক দরবারে বর্তমান দিন শফিউল বাসার দরদের চরণে আমার ভক্তি হাজার বার বিশ্বের নিয়াজত ভক্তি নত শিবে যেইখানে যেভাবে থাকি দয়াল দেখা দিও মাতা পিতার পাকচরণে ভক্তি রয় এখন যাহাদের সিলাই দেখলাম এই সুন্দর ভুবন আমার উস্তাদ গুরু হলেন যিনি ওই চরণের গোলাম আমার রশিদ চন্দ্রের পাক
ঘরে আমার ভক্তি পৌঁছাইলাম বিপক্ষেতে শিল্পী জেনে মজনু সরকার না আমি আসসালামু আলাইকুম বলে তারে সালাম জানাইলাম ঘরে তার সঙ্গীতে আছেন যারা ভালোবাসা রয় আশা করি এই ভালো বাসায় মোদের মরণ জানা হয় ছাত্র সমাজ আছে যত ভালোবাসা রয় আমার তো ধারাম মাভনেদের ভক্তি আমার রয় সবার সাধু গুরু বৈষ্ণব দ্বারা ভক্তি দেই পৌঁছাইয়া থানার প্রশাসন থাকলে পরে তাদেরকে সালাম দেই পৌঁছাইয়া চেয়ারম্যান নম্বর থাকলে পরে সালাম আমার রই বাড়ির মালিক হালিম সাল ভক্তি আমার রই আমার গাজীপুর নাতে বাড়ি শ্রীপুর হয় থানা পোস্ট অফিস বারোপ্রথম পত্রের থানা গাজীপুর নাতে বাড়ি শ্রীপুর হয় থানা আমার পোস্ট অফিস বারোপ্রথম পত্রের বারোপ্রথম পশ্চিম ধারে বড়বাদ মোড়ে গ্রাম আমার এই 10 জনাই ডাকে মোড়ে ইয়াসমিন আক্তার নাম ওটাই বন্ধু আল্লাহ কৃষ্ণ রাখা যাক বন্ধনার ভাতটা ছোট করার জন্য চেষ্টা করলাম বন্দনার শেষে কেউ খাজার শাক কেউ বড়পিনের শাক কেউ রাসূলের নামের উপর সান্নাত আল্লাহর নামে হাত দিয়ে থাকি আমি দয়ালের দরবারে এসেছি গোলামি করার জন্য দয়ালকে কেন্দ্র করে ছোট্ট করে একটু প্রার্থনা করবো ধন্যবাদ সকলকে সাধু বলেছে মানুষকে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায় না যদি মানুষ হতে চাও রাস্তার ধূলিকণা হয়ে পড়ে থাকো ওই রাস্তা দিয়ে যদি কোনোদিন সাধু মহৎ হতে যায় তাদের চরণের পরশ পড়লেই তোমার মানব জন্মটাও ধন্য হতেই হবে পারে তাই এদিক লক্ষ্য করে আমার ছোট করে একটু জান আমার আমার মানব জন্ম করিব ধন্য রে আমি মাগব গাই তোমার মাগিব তুমি সারা যাইবার যা
গানাই নবী জন্ম আমার মানব জীবন করব ধন্যতে আমার মানব জন্ম করব ধন্য আমি মাগিব গাই তোমার চরণ আমি মাগিব গাই তুমি ছাড়াই আমার যাইবার জগৎ নাই আমার প্রথম জানি ওই তুমি যাইবার জায়গা নাই আমার মানব যাইব করব ধন্যতে এবার আমার মানব জীবন করব ধন্যতে তোমার নাই চন্দ্রে জায়গা চাইলে রূপ নাই চন্দ্রে জায়গা চাই তুমি বিনা ভগিতের কেহ নাই আমার পাগল যে তুমি বিনা ভগিতের কেহ নাই তুলসী দিয়া রূপল চান তোমার হে জীবই আমার হৃদয়ে বসাইয়া আমি ফুল তোলছি গলায় রে দিয়া পরে রূপম এই আসনে তোমায় আমি রাখব বসাইয়া আমি ফুল তোলছি চন্দনে দিয়া রূপম চান জীবই আমার হৃদয়ে বসাইয়া একটা মুর্শিদি নামের আমি মুর্শিদি নামের মালা গাইতারে মুর্শিদি নামের মালা গাইতারে পরাবো তু মার গলাই আমি পরাবো তু মার গলাই তুমি সারা যাইবার জায়গা নাই আমার রূপের চালে রে ভক্তর যাইবার নাই আমার মানব জীবন করব ধন্যতে বুঝাবো ভাই মানব জীবন করব ধন্যতে আমি ওই চরণে জায়গা চাইলে ওই চরণে জায়গা চাই তুমি ভক্ত কেহ নাই আমি তোমার রূপে মনির ভাই যদি বিদেশে গইরা পাগলে হইয়া আমি তোমার প্রেমে নয়ন রেতিয়া পাগল বেশে কইরা বেড়াই রূপ তোমার লাগিয়া আমি তোমার রূপে নয়ন রেতিয়া বিদেশে গইরা পাগল হইয়া আমি কত জায়গায় ঘুইরা বেড়াইছে আমি তোর মতনার নাহি পাই আমি তোর মতনার নাই তুমি সারা যাইবার জানাই আমার রূপম বাবা রে তুমি যাইবার জানাই আমার মানব জীবন করব রে আশার ভাই মানব জীবন করব রে যদি ওই চরণে জায়গা চাইলে রূপম ওই চরণে তো জায়গা চাই তুমি বিনা পাইবার জায়গা নাই আমার পাগল রে জায়গা নাই পাগল আনোয়ার কয় আমার রশিদ তোমার পাগল আনোয়ার কয় বাবা রশিদ জীবনে যা হয়ে গেছে তোমার অবদান
এই জীবনে আমি বাবা তোমার অবদান তাই 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 ওর যেই দিন আমার কেউ থাকবে আবার যেই দিন কেউ থাকবে না রকম সেই দিন তোর যেন সামনে পাই আমি সেই দিন তোর যেন সামনে পাই জানাই আমার রকম জানে তুমি সারা ভক্তর জানাই মানব জীবন পরিবার মানব জীবন পরিবার তুমি ওই করো জায়গা পাইল তুমি ওই করো জায়গা জায়গা নাই আমার পাগল জায়গা নাই তুলসী জন্মন রূপন চন্দ্র তোমার জীবন আমার হৃদয় আরে আমি ভুল তো আমার মালা গাছিয়া ওরে রূপন হৃদয়তে তোমার সামনে বসাইয়া তোমার জীবন হৃদয় বসাইয়া একটা মুর্শিদিনা মালা গাইতা ওরে আমার মালা গাইতা মার গলায় আমি পড়াবো মার গলায় তুমি সরাবো দৈব নাই আমার দয়াল গো তুমি সরাবো দৈব নাই আমার মানব আমার মানব জীবন হইতে মাগবো তাই তোমার ধুলি আমি মাগবো তাই তুমি আমার তুমি ছাড়াই আমি কার ছায়া আইদা